নমস্কার বন্ধুরা, বাইটস অ্যান্ড সাইডসে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে। চিকেন তো আমরা সকলেই কম বেশি ভালোবাসি, আর সেটা যদি হয় একটু অন্যরকম স্বাদের তাহলে তো আর কথাই নেই। চিকেনের এই রেসিপিটা রুটি পরোটার সাথে কিন্তু অনবদ্য লাগে। তাহলে চলো শুরু করা যাক। এই চিকেনটা করতে আমি নিয়েছি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ, যেটা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ শাক। এখানে 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। তোমরা এটা উইথ বোন চিকেনও করতে পারো। এবার এই চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো দই, আর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যার মধ্যে আছে একটা ছোটো সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, রসুন, আদা, এই সবগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর চিনি। এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে একটু গোলমরিচ দিতে ভুলে গেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচ। এবার গোলমরিচের সাথেও ভালো করে মাংসটাকে মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এবারে কড়াইয়ে তেল দিয়ে তেলটা সামান্য গরম হলে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। এবার ফোড়নটা একটু ভাজা হলে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ শাকগুলো। এবারে পেঁয়াজ আর পেঁয়াজ শাক দুটোকে একসাথেই খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার ভাজাটা খানিকটা হয়ে গেছে। এবারে বাকি যে পেস্টটা ছিল আদা রসুন কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটাকেও পেঁয়াজের সাথে বেশ খানিকক্ষণ ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এগুলো আমার বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেছে। এবার রেগুলারের যে মশলাগুলো হয় সেগুলো অ্যাড করে দেবো। এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এই রান্নাটায় হলুদ অ্যাড করছি না যেহেতু এটা হোয়াইট গ্রেভির হবে। আর দিয়ে দিলাম খুব সামান্য কাশ্মীরি মির্চা। এই কাশ্মীরি মির্চাটা দেওয়ায় গ্রেভির যে কালারটা আসে সেটা দেখতে খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে নুন। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এখানে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবারে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাও এবার মশলার সাথে বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মশলাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম যাতে তলাটা ধরে না যায়। জলটা খুবই সামান্য পরিমাণে দেবে, কারণ মশলাটা এখনও কিন্তু ভালো করে কষাতে হবে। এরপরে মশলার সাথে ভালো করে জলটা মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ সময় নিয়ে মশলাটা কষাবো। আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মাংসটা কষাতে কষাতে মাংসটা সেদ্ধও ভালো করে হয়ে যায়। দেখো মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাই এর মধ্যে থেকে কতটা জল বেরিয়েছে। এবারে ঢাকা খুলে এর মধ্যে সামান্য পরিমাণে গাওয়া ঘি অ্যাড করছি। ঘিটাও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই ঘিটা কিন্তু মাংসটায় অবশ্যই অ্যাড করো, তাহলে এর যে গন্ধটা হয় সেটা ভীষণ সুন্দর লাগে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা বেশ খানিকটা দুধ। এই রান্নায় চেষ্টা করবে জলের ব্যবহার না করতে। দুধ বা মাংস থেকে যে নিজস্ব জল বেরোয় তাতেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দুধটা দেওয়ার পরে মাংসটা আরও খানিকক্ষণ হতে সময় দেব যাতে ভালো করে একদম সেদ্ধ হয়ে যায়।
এখানে কিন্তু আমার মাংসগুলো খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার প্রায় শেষের দিকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলাপ জল আর কেওড়া জল। গোলাপ জল কেওড়া জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা গুঁড়োর সাথে মাংসটা মিশিয়ে নেব, নিলেই আমার রান্নাটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তোমরাও তাহলে একবার এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। চলো তাহলে এটাকে এবার আমরা সার্ভ করে দিই। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে আমার আপলোড করা রান্নার নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে চলে যায়। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা পর্বে। টাটা।